আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শ্রী শ্রী মায়ের বড় টান। শ্রী শ্রী মায়ের কথায় ও কর্মে মাঝে মধ্যে তার মহিমময়ী জগজ্জননী স্বরূপ প্রকাশ হয়ে পড়ত। জয়রামবাটিতে এক রাঁধুনি ব্রাহ্মণী রাত্রি ৯টার সময় এসে বলল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। উত্তরে মা বললেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। রাঁধুনি বলল, তাতে কি হয়? তখন মা বললেন, তবে গঙ্গা জল নাও। তাতেও তার মন উঠল না। দেখে মা বললেন, তবে আমাকে স্পর্শ করো। গৃহী ত্যাগী উভয় সম্প্রদায়ের সন্তান প্রসঙ্গে শ্রী শ্রী মা উচ্চারণ করেছিলেন, আমার সঙ্গে আমার ছেলে মেয়েদের সম্পর্ক পারমার্থিক। মা একবার বলরাম বসুর উড়িষ্যার জমিদারের অন্তর্গত কোঠারের বাড়িতে গেছেন। একদিন বিকালবেলা আশুতোষ মিত্র খিড়কি মহলে উপস্থিত হয়ে দেখেন, পা ছড়িয়ে বসে মা গভীরভাবে চিন্তামগ্না, চোখ খোলা, তা বাহ্য জ্ঞান রহিত। মন্ত্রাবৃষ্টের মতো আশুতোষ মিত্র প্রায় ১৫ মিনিট ধরে সেই চিন্তামগ্না মাতৃমূর্তির দিকে তাকিয়ে রইলেন নির্বাকভাবে। ক্ষমারূপা তপস্বিনীর সেই মাতৃমূর্তির দিকে তিনি শুধু চেয়েই রইলেন। ১০-১৫ মিনিট পরে শ্রী শ্রী মা আত্মস্থা হয়ে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ এসেছ? উত্তরের অপেক্ষা না করেই ভাবাবেশে মা বলে যেতে লাগলেন, বন্ধ হয়ে থাকতে ভালো লাগে না, তাই দুপুরে ওরা শুলে নিরিবিলিতে এসে বসেছি। বারবার আসা, এ থেকে কি নিস্তার নেই? যেখানেই শিব সেখানেই শক্তি, একসঙ্গে বারবার সেই শিব সেই শক্তি, নিস্তার নেই। কোনো এক মুহূর্তে মা আরেকদিন বলেছিলেন, রাধি টাধি আমার কে? আশুতোষ মিত্র সবিস্ময়ে মাকে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে আপনার আপনজন কে? উত্তরে মা বললেন, কথামৃতের সাঙ্গপাঙ্গ পড়েছ তো? ঠাকুরের বলো আর আমারই বলো, ছেলে মেয়েরাই হচ্ছে আমার আপনজন। আশুতোষ মিত্র মায়ের এই কথা সহজভাবে বুঝতে পারল না। যথাযথ বুঝতে না পেরে মাকে বিষয়টি নিয়ে আবার জিজ্ঞেস করলে, মা? মুহূর্তের মধ্যে আশুবাবুর বক্ষস্থল দেখিয়ে প্রশ্ন করলেন, ওখানে কি? আশুবাবু বললেন, আপনি। তখন মাও তার নিজের বক্ষদেশ স্পর্শ করে আবেগ কম্পিত স্বরে উত্তর করলেন, এখানেও তোমরা। এতে শুধু মায়া নেই, এ বড় টান। এই টানে বারবার আসতে যেতে হয়। আবেগের স্বরে মা আবার বললেন, দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয়, তখন বুঝবে এ কি টান। বন্ধুরা, সত্যি যেন এক অদৃশ্য সুতোর টান। বাড়িতে মা বাবা সন্তান সকলেরই তো টান রয়েছে সকলের প্রতি, তবু কেন কেন ছুটে যাই আমরা? জয়রামবাটি, কামারপুকুর, দক্ষিণেশ্বর, বাগবাজার, মায়ের লীলাক্ষেত্রে কিসের টানে? যার কোনো ভর নেই সে তো নির্ভর। আমরা তো ভরহীন, নির্ভর, তাই সে নির্ভরদের ভরসা মা। তাই তো তিনি বলেন, তোমরা কোকিলের ছা, কাকের ঘরে মানুষ হয়েছ, বড় হয়ে আজ আমার কাছে কোকিল মার কাছে এসেছ।